বেশ অনেকদিন পরে বাসায় সর্ষে ইলিশ রান্না করেছিলাম। যেহেতু রান্নার ভিডিও ক্লিপগুলো আমার কাছে নেওয়া ছিল, সেহেতু আপনাদের কাছে ভাবলাম শেয়ার করি, কারণ রান্নাটা খেতে অনেক মজার ছিল। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি থেতো করা পেঁয়াজের সাথে লবণ, হলুদ, মরিচ আর সর্ষের তেল দিয়ে প্রথমে এগুলোকে মাখিয়ে নিলাম। তারপর আগে থেকে আমি ইলিশ মাছটাকে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। মাছটা বেশি একটা ছোট ছিল না, বেশি বড়ও ছিল না, তারপরও মাছের পেট ভর্তি ডিম ছিল। আর এমন ডিমওয়ালা ইলিশ মাছ খেতে খুবই মজা লাগে। এরপর সর্ষে ইলিশের প্রধান উপকরণ এখানে আমি দিব, এটা হলো সর্ষে বাটা। সর্ষে বাটাটাকে আমি অনেকগুলো পানি দিয়ে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু পানিটাকে নিয়েছি। এভাবে সর্ষে বাটার পানি দিয়ে আমরা যদি সর্ষে ইলিশ রান্না করি তাহলে খাওয়ার সময় একদমই তিতা লাগবে না। আর হ্যাঁ, সর্ষে বাটার অন্যরকম একটা টিপস আছে, যেটা হলো কাঁচামরিচ আর এক কোয়া রসুন দিয়ে আপনি যদি সর্ষেটাকে বাটেন তাহলে কোনোভাবেই তিতা লাগবে না। যাই হোক, তো আমার এখানে সবকিছু রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে প্রায় 25 মিনিট রান্না করব, দেন নামিয়ে নেব। হয়ে গেল আমাদের সর্ষে ইলিশের সুস্বাদু রেসিপি। তো সবাই ভালো থাকবেন, টাটা।